আঙ্গুর ফল টক। এক সময় আমাদের দেশের মানুষের ধারণা ছিল আমাদের দেশের মাটিতে উৎপাদিত আঙ্গুর ফল খেতে টক হবে। সেই ধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাদের দেশের কিছু শিক্ষিত চাষি ভাই বিভিন্ন জাতের বিভিন্ন দেশের আঙ্গুর আমাদের দেশে পরীক্ষামূলকভাবে চাষ করছেন। যে জাতগুলো ভালো করছে সেগুলো তারা বাণিজ্যিকভাবে চাষ করছেন। আজকে আমি এসেছি এরকমই একটি আঙ্গুরের প্রজেক্টে, জানবো এই চাষি ভাইয়ের কাছ থেকে আঙ্গুর চাষের আদ্যোপান্ত। আমাদের সাথে এখন আছেন শিক্ষিত এবং শৌখিন চাষী রায়হান ভাই। তো রায়হান ভাই, আপনি তো মনে হয় একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। তো এই আঙ্গুর চাষের কথা কিভাবে মাথায় আসলো বা চারা কোথা থেকে সংগ্রহ করলেন? আমি 2022 সালে আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু জাত কালেকশন করি। আচ্ছা, উনি ওনার এক আত্মীয়ের মাধ্যমে ইউক্রেন থেকে জাতগুলো নিয়ে এসে ছাদে রোপণ করে। কতগুলো জাত? 50-60টি ভ্যারাইটি উনি সাকসেস হয়। আচ্ছা, 100টার মতো জাত নিয়ে আসে। আচ্ছা, আর ওখান থেকে আমি প্রায় 40টা জাত নিয়ে এসে 1 বিঘাতে রোপণ করি ফল খাওয়ার পরে। আর মোটামুটি প্রথম বছরেই আমার 23 সালে মে মাসে আমি ফল হারভেস্ট করতে পারি গত বছর। যাক আলহামদুলিল্লাহ। তার মানে উনি পরীক্ষামূলকভাবে ওনার ছাদে করেছিলেন, জি, তারপর আপনি বলতে গেলে বাণিজ্যিকভাবে জমিতে চাষ হ্যাঁ, করেন। জি। তো অনেকেই তো শৌখিন যারা আছেন তারা বাড়িতে একটু লাগাতে চায় বা চাষ করতে চায়, তো অনেকে জানে না আসলে কিভাবে এই আঙ্গুরের গাছ রোপণ করবে, জি। কতটুকু গর্ত করতে হবে, গর্তে কি কি দিতে হবে। তো একটু যদি ডিটেলস জি। বলতেন আমাদের দর্শকদের জন্য। আমাদের অনেকে ছাদ বাগানি আছে বা যারা শৌখিন ভাবে মাটিতে লাগাতে চায়, হ্যাঁ, হ্যাঁ, 1 ফিট বাই 1 ফিট গর্ত করবে। হ্যাঁ, এতে 20 থেকে 25 কেজি শুকনো গোবর দিবে। হ্যাঁ, বিভিন্ন রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, পটাশ যেগুলো আমরা ইউজ করি, হ্যাঁ, এগুলো 50 থেকে 100 গ্রাম সবগুলো মিলিয়ে 50 হ্যাঁ, থেকে 100 গ্রাম প্রতি গর্তে দিয়ে হ্যাঁ, গর্তটা 15 থেকে 20 দিন রাখবে। রিজার্ভে রাখতে হবে এবং মাঝে মাঝে একটু নাড়ানি দিয়ে রাখতে হবে। মানে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন মাটিটা যেন অ্যাডজাস্ট হয়ে যায় সারের সাথে। হ্যাঁ, তারপরে আমরা 15-20 দিন পর চারাটা রোপণ করতে পারবো। রোপণ করব। তো আঙ্গুরের গাছ তো লতানো উদ্ভিদ, জি, চারা জি। রোপণ করার পরের পদ্ধতি কি আসলে? চারা রোপণ করে আমাদের সর্বপ্রথমে শক্ত একটা খুঁটি বা খুঁটি কাঠি দিতে দিয়ে হবে। দিতে হবে, কারণ যেহেতু লতানো গাছ। আর শক্ত কাঠি বা খুঁটি না দিলে তাহলে এটা এঁকে বেঁকে যাবে। আমাদের আঙ্গুরটা মূলত বিভিন্ন শেপে আমরা দিয়ে রাখি। অনেকে টি শেপ দেয়, অনেকে মাচা পদ্ধতিতে করে। আচ্ছা। যে পদ্ধতিতে করবে সেই পদ্ধতিতে সে শেপ দেওয়ার চেষ্টা করবে। মানে জি। আপনি যেন মাচা করেছেন, মাচা করছি, জি। মানে এটা যেভাবেই হোক না কেন সাপোর্ট দিতে সাপোর্ট হবে, দিতে হবে, হ্যাঁ। ঝুলে যেন থাকতে ঝুলে পারে যেন আঙ্গুরগুলো। থাকতে পারে, জি, জি। তো এই যে চারা লাগানোর পর একটা দীর্ঘ সময় পর তো ফল শুরু হয়, প্রায় 1 বছর পর। 1 বছর। এই যে প্রসেসটা, এটা যত্ন আসলে কিভাবে করতে হয়? এটা ন্যাচারালি ভাবে যত্ন লাগে না। মাঝে মাঝে মাকড়নাশক, ছত্রাকনাশক এবং ইমিডাক্লোপিড, যে শোষক পোকা যেটা, ওটা দিলেই হয়ে যায়। তো রায়হান ভাই, আপনার তো জি। আঙ্গুর মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আপনি যেটা বললেন যে আঙ্গুর লাগানোর প্রথম মাস থেকেই কি ছত্রাকনাশক, কীটনাশক বা মাকড়নাশক এগুলো স্প্রে করতে হয়? এটা আঙুর লাগানোর প্রথম মাস থেকে স্পেশালি না, আঙুরের গাছে যদি কোনো রোগ আক্রান্ত হয় আমরা দেখলে বুঝতে পারবো। পাতা কুকড়ে যাচ্ছে বা পাতা বিভিন্ন কাটক পোকা পাতা কেটেছে এবং গাছ ঝিমে যাচ্ছে, বিভিন্ন আচ্ছা। রোগের কারণে হয়, তাহলে আমরা ওই হিসেবে ট্রিটমেন্ট দিতে পারি। ছত্রাকনাশকের জন্য ছত্রাকনাশক, এবং পাতা যদি কেটে যায় তাহলে কাটক পোকা, সাইপারমেথ্রিন গ্রুপের টেনিসি যেগুলো আমরা ইউজ করি, আচ্ছা, রিপকট, সানকট, বিভিন্ন নামে আছে আমাদের। আচ্ছা। আর শোষক পোকা যেটা আমরা বলি, জাপ জাপ যেটা, পোকা, হ্যাঁ, ওটা মূলত আঙুরের পাতা শুষে রসটা রস শুষে শুষে নেয় নেয় একদম, এবং হ্যাঁ, ফলেরও রস শুষে নিয়ে ফল ফলের নষ্ট রস করে। শুষে নেয়। ওটার জন্য আমি ইমিডাক্লোপিড গ্রুপের টিল আছে, অ্যাডমায়ার, গেইন, টিটো, অনেক কোম্পানির আছে, ওগুলো 0.5 ml হারে পার লিটারে আমরা স্প্রে করতে পারি। আচ্ছা, এটা মাসে কি 1 বার বা 2 বার স্প্রে করলেই হয় নাকি আরো বেশি বার স্প্রে করতে হয়? আমরা যারা গাছ সম্পর্কে অভিজ্ঞ তারা আমরা পাতা দেখলেই বুঝতে পারি। আর যারা নতুন বা যারা ছাদ বাগানি আছে, নতুন বাগান যারা বুঝতে পারবে না, তারা মাসে 1 বার করে ইউজ করলেই করতে পারবে। তাহলে দেখা ইনশাআল্লাহ যাবে হয়ে যাবে না? পোকার যে আক্রমণের হারটা কিছুটা হলেও তুলনামূলক কম রাখতে হবে। কতদিন পর্যন্ত আর কি এইভাবে স্প্রে করতে হয়? এটা প্রতি মাসে 1 বার করে, বছরে 10 বার, যদি 12 মাসে 1 বছর 10 বার করলেই হয়ে মানে যায়। প্রুনিং এর আগ পর্যন্ত এইভাবে করতে হবে? প্রুনিং এর পরেও করতে হবে, প্রুনিং এর আপনাকে। পরেও জি, করতে জি। হবে। আঙ্গুরের ক্ষেত্রে তো প্রুনিং করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রুনিং এবং থিনিং দুটোই। থিনিং দুইটাই না? কারণ প্রুনিং এর উপর ডিপেন্ড করে যে ফলটা কখন আসবে এবং কখন হারভেস্ট করতে জি, পারবো। জি। তো আমাদেরকে যদি একটু দেখাতেন। যেহেতু আমরা প্রুনিং করে ফল সেট হয়ে গেছে, হ্যাঁ, আগামী বছরের জন্য আমরা যদি প্রুনিং করি আচ্ছা। তাহলে আমরা গাছ থেকে সর্বোচ্চ নিম্ন 1টা বা 2টা গিট রাখবো, এই গিটে ফল আসবে। আর সর্বোচ্চ আমরা 10টা রাখতে পারি, তাহলে আমরা এখানে এইভাবে প্রুনিং করবো। মানে 1টা 2টাও রাখা যায় এবং সর্বোচ্চ 10টা রাখতে পারি। 10টা তাহলে রাখা আমরা যায়। এখানে 10টা রাখলে এখান থেকে 3, 4, 5 নম্বর গিট থেকে ফুল আসবে। আর যদি আমরা 2টা রাখি তাহলে 1 নম্বর গিট থেকে ফুল আসবে। যদি দেখা যায় এখানে বাটগুলো একটু দুর্বল আকৃতির, যেমন আমাদের এই বাটটা দুর্বল বা এটা, এই সবল বাট 1, 2, 3 নাম্বারটা থেকে ফল আসবে আশা করা যায়। এর মধ্যে দেখা যায় ফল চলে আসবে। আর প্রুনিং এর পর কিন্তু আমরা সব পাতা কিন্তু ফেলে দেব, আর শীতকালে কিন্তু অটোমেটিক পাতা অনেক পড়ে যায় পাতাগুলো। জি, জি। প্রুনিং করার উপযুক্ত সময় কখন?
পুনিং এর সময় হচ্ছে আমাদের দেশে ওয়েদার অনুযায়ী জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে ফেব্রুয়ারি মাসের মিড উইক পর্যন্ত বা মাঝামাঝি আমাদের পুনিং এর জন্য ভালো। মানে একদম শীতের শেষ শেষ গ্রীষ্মের এবং শুরু। শুরু। তো এটা তো গেল প্রুনিং করার পর যখন যদি ফল সেট হয়ে যায় তখন থিনিং করতে থিনিং হবে। করতে হয়। হ্যাঁ আর আমরা থিনিং করার জন্য যখন ফলগুলো ছোট হবে মটর দানা আকৃতি থাকবে, হ্যাঁ হ্যাঁ তখন আমরা এইভাবে থিনিংটা করলে ফলের সাইজগুলো সবগুলো এক থাকে এবং একসঙ্গে ফলগুলো ম্যাচুরিটি ম্যাচিউর হয়ে আসে। আর যে আমরা থিনিং না করি দেখা যায় উপরের ফলগুলো একটু দ্রুত পাকবে, নিচের ফলগুলো একটু লেটে পাকবে। যেমন আপনি বলছিলেন এবার আপনি সময় পান নাই জি, জি, ইয়ে করার, যার কারণে এই যে যেমন এটাতে করা হয়নি, জি, জি। কিছু বিভিন্ন- কোনটা বড় কোনটা হ্যাঁ, ছোট ছোট, জি, জি। শেপে ভেরিয়েশন চলে জি, জি, জি। এসেছে, আর যে আমরা থিনিং করতে পারতাম তাহলে সবগুলো এক শেপেই চলে আসতো। একসাথে চলে আসতো। তো অনেক কিছু আসলে জানতে পারলাম আপনার এই আঙ্গুর চাষ নিয়ে। জি। এখানে আপনার কতগুলো জাত আছে? আমার এখন পর্যন্ত 80টা জাত কালেকশন আছে, তবে 25টার উপর ভ্যারাইটিতে ফল আছে। ফল আসছে আলহামদুলিল্লাহ। আর কোনগুলো বেশি মিষ্টি? আমাদের সবগুলো ভ্যারাইটি মিষ্টি হচ্ছে, বিশেষ করে বাইকুনুর, গ্রিন লং, ডিকসন, অ্যাকোলো, পেস্টিস, রেবেকা, জয়সিটলেস, দার্শুনিয়া, এরকম অনেক জাত আছে। মাশাআল্লাহ, ফলন অনেক। সব গাছেই কি ফল আছে? হ্যাঁ, মোটামুটি কম বেশি সব গাছেই ফলন আছে। তাহলে চলেন আমরা সব গাছগুলো একটু জি, জি। দেখি। ওকে। পুরো পৃথিবীতে যে পরিমাণ আঙ্গুরের চাষ হয় তার 50%ই চাষ হয় চীন, যুক্তরাষ্ট্র এবং ইতালিতে। 2020 সালে চীনে 10.7 মিলিয়ন টন, যুক্তরাষ্ট্রে 6.8 মিলিয়ন টন এবং ইতালিতে 6.1 মিলিয়ন টন এই আঙ্গুরের উৎপাদন হয়। আমাদের দেশেও এখন বিভিন্ন জাতের মিষ্টি আঙ্গুর স্বল্প পরিসরে চাষ হচ্ছে চুয়াডাঙ্গা, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জায়গায়। আশা করছি খুব শীঘ্রই এই আঙ্গুরের চাষ সম্প্রসারিত হবে এবং আমাদের দেশের মানুষ স্বল্প মূল্যে সারা বছর এই আঙ্গুরের স্বাদ নিতে পারবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষি পণ্য নিয়ে।